2024 সালে আমরা এটা এখানে শুরু করি পাইলট প্রজেক্ট হিসাবে। আমাদের প্রথম এটা ফার্মিং ছিল। এই ফার্মিং থেকে আজকে এই যে মানে 7 নম্বর ফার্ম হলো। আর এবারে গ্রোথ আমরা প্রায় 65 গ্রাম 105 দিনে আমরা এবারে পেয়েছি। এবার আমরা প্রথম সময় দেখেছিলাম ফার্স্ট ক্রপ এত সুন্দর দেখতে গেলে, কিন্তু এবার কিন্তু সপ্তম ক্রপে অনেক সুন্দর। হ্যাঁ, প্রথম যেটা করছিলাম আমরা তখন তো আমাদের কিন্তু ম্যানেজমেন্ট ট্রায়াল ছিল, আমরা এতদিন ফার্মিং করি নাই। সুতরাং এই জন্য এটার প্রোডাক্টটা আমি বলবো যে সাবকন্টিনেন্ট বা ফার ইস্টের মধ্যে যত চিংড়ি মাছ আমি দেখেছি তার চাইতে এটা বেস্ট। এটা একমাত্র কারণ এটা হইতে পারে যেখানে পানি এবং মাটি হয়তো আরো ভালো। আপনি এখানে তো বিদেশিরও কাজ করেছে, জি, তো ওরা তো অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, তো সেখান থেকে কি অভিজ্ঞতা অর্জন করেছেন আপনারা? না, ওখান থেকে তো আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করছি। আর আরেকটা জিনিস হলো, আমি তো বিভিন্ন দেশ থেকে এগুলো ইম্পোর্ট করি ইউকে মার্কেটের জন্য, তো আমার অ্যাক্সেস আছে এবং আমি সবসময় এই ইনফরমেশনটা কালেক্ট করি। এই 2024 সালে এই প্রজেক্টটা করার একমাত্র কারণ ছিল যে আমি আমার যে অভিজ্ঞতাটা যাতে আমি আমার বাংলাদেশে এখানে নিজের দেশে কাজে লাগাইতে পারি। হ্যাঁ, এবং এই সুযোগে আমি সিপি থাইল্যান্ডে আর কি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট এগ্রো বেসড কোম্পানি তাদেরকে নিয়ে আসি। আপনি তো বহুদিন ধরেই চিংড়ি রপ্তানির সাথে জড়িত সম্পৃক্ত, এবং আপনি যুক্তরাজ্য আপনি বিশাল একটা সম্মাননা পেয়েছেন ওবি, যেহেতু সরকার এম্পায়ার দিয়েছে। তো আমাদের দেশে উৎপাদিত এই ভেনামি আর যা আপনি বাইরে ইম্পোর্ট করেন, তার মধ্যে পার্থক্য কিছু রয়েছেন কোনো? আমি তো ইন্ডিয়াতে দেখেছি, ভিয়েতনামে দেখেছি, থাইল্যান্ডে দেখেছি। তবে আমাদের যে প্রোডাক্টটা এটা থাইল্যান্ডের প্রোডাক্টের মতো। আর আজকের প্রোডাক্ট দেখে আমি এত আনন্দিত হয়েছি, আমার মনে হয় এটা ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট। এই পর্যায়ে আমরা কথা বলবো কক্সবাজার জেলার মৎস্য কর্মকর্তা জনাব নাজমুল হুদার সঙ্গে। জনাব হুদা, আপনি আজকে সীমাক্সে এসছেন এবং স্কুল আপনি দেখছিলেন এবং জনাব ইকবাল সাহেব আপনি দেখাচ্ছেন, আপনার কি অনুভূতি লাগে আজকে এই ভিজিট করে? আসলে আমার চমৎকার একটি অনুভূতি, যেহেতু বাংলাদেশে প্রথম সুপার ইন্টেন্সিভ যে পদ্ধতিটা শুরু হয়েছে বিশেষ করে শ্রিম ফার্মিংয়ে, স্পেশালি ভেনামি ফার্মিংয়ে, এটা আমরা সিমারকে শুরু করেছি। এটা আমাদের কাছে একটা আউটস্ট্যান্ডিং মোমেন্ট। আমরা জানি যে গত বছরের যে ডেটা আমরা পেয়েছি সেই ডেটা আমি এখানে ছিলাম না, আমি এখানে নতুন এসেছি। তো সেই ক্ষেত্রে আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা। আমরা যে প্রোডাক্টটা হাতে দেখছি, জনাব যে সময়টার কথা বললেন ভিয়েতনাম বিভিন্ন দেশে যে সময়ে এই ভেনামি হারভেস্ট হয়, সেই তুলনা করলে আপনি কি মনে হয়? আমার জানা মতে যে এই যে নির্ধারিত সময়ের কথা আমরা বললাম যে 105 দিন ফার্মিংয়ের বয়স, তো সেই সময়ে আমরা যেটা দেখছি এটা কম্পারেটিভ টু আদার কান্ট্রিজ, আমাদের কোয়ালিটি বলি, আমাদের সাইজ যে মানে উন্নয়ন হয়েছে, উৎপাদন হয়েছে, সেটা আমাদের কাছে আউটস্ট্যান্ডিং মনে হয়েছে। এবং আমরা বিশ্বাস করি এবং আশা করি এভাবে যদি আরও নতুন নতুন উদ্যোক্তা আসেন সিমার্কের মতো, তাহলে আমাদের বাংলাদেশে এটা একটা বিপ্লব রচিত হবে। তারপরও আমরা সরকারিভাবে এখনো এত সম্প্রসারণ ঘটেনি, কারণ এখন সরকারিভাবে মাঝখানে আসলে পক্ষে বিপক্ষে অনেক বিষয় ছিল, আপনারা জানেন। তো এটা বর্তমান সরকার ইতিমধ্যে মিটিং করে এই বিষয়টাকে ওপেন করে দিয়েছেন এবং আমরা এই কক্সবাজার অঞ্চলে আপনাকে লাইসেন্স প্রদান করবেন। 5টি হ্যাচারি আমাদের তালিকাভুক্ত আছে অলরেডি। ইতিমধ্যে একটি হ্যাচারি করছে, নিরিবিলি হ্যাচারি, এবং আমরা আশা করছি যে সিমার্কেও সেই কাতারে চলে যাবে। এবং আমি একাধিকবার সিমার্কের বিভিন্ন স্থাপনার বিভিন্ন কম্পোনেন্টগুলো আমি দেখেছি। তো আমার কাছে মনে হয়েছে যে তাদের যে ম্যানেজমেন্ট সিস্টেম, তারাও যদি পুনঃউৎপাদনে এগিয়ে আসে, তাহলে এটা আমাদের দেশের জন্য এই সেক্টরে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। পাইলট প্রজেক্ট থেকে এখন এটা বিশাল বড় কম্পোজিট প্রজেক্ট হয়ে গেছে। এখন আমরা মাদার ডেভেলপ করার মানে কনস্ট্রাকশন চলছে। আমরা মাদার ডেভেলপ করব, ব্রিডিং করব, নার্সিং করব, পোনা ডেলিভারি দেব, এবং আমাদের পোনা যেটা হবে ওয়ার্ল্ডের বেস্ট। আমাদের এই যে পুকুর আছে, এখানে এই পুকুরটাতে আমরা মাদার করব। আচ্ছা, করেছে। আর এদিকে আমাদের আলাদা একবারে মাদার সেকশন আছে। এদিকে সরকারি কোনো অনুমতি দরকার? এই অনুমতিটা যদি আমরা আবেদন করেছি, যদি অনুমতি পাই, আমরা অবশ্যই বাণিজ্যিকভাবে। আপনার সুবিধা কি হবে? অনুমতি পাওয়ার পর সরকারিভাবে আমরা বাণিজ্যিকভাবে নিজের উৎপাদন করতে পারবো এবং বিভিন্ন খামারিদেরকে আমরা পণ্য দিতে পারবো। তাহলে অবকাঠামো, জনবল, প্রযুক্তি সবই আছে। চলুন আপনাকে প্রযুক্তি দেখিয়ে কেমন আপনাদের চলেন।
ওইখান থেকে আমরা মাছটা লোডিং করে এই ট্রাকের মধ্যে করে আমরা আমাদের চিটাগাং ফ্যাক্টরিতে আমরা নিয়ে আসলাম। আচ্ছা, ওই একদিনই ওই দিন ওই এই দিন সেম ডে, মানে মাত্র 5 থেকে 6 ঘন্টা সময় লাগছে আমাদের এখানে যা আসতে, এবং ওখান থেকে আইসিং করে নিয়ে একবার চিলিং করে নিয়ে আসছে। হ্যাঁ নিয়ে আসলাম। এখন এখানে এটা আনলোড হবে, আনলোড হয়ে ভিতরে প্রসেসিং হলে যাবে। আমরা হারভেস্ট থেকে শুরু করে এক্সপোর্ট পর্যন্ত একটা জ্যান্ত মাছই আমরা বাইরে বেরোতে পারছি। হ্যাঁ আমরা পারতেছি। চলুন আমরা Fresh food। দিক দেখি। আসুন। এইটা গ্রেডিং হচ্ছে, ধরেন দেখেন এটা 16-20 পিসে 1 কিলো। দেখেন চমৎকার মাছ, একবারে বিউটিফুল ফ্রেশ। এইটা হলো কি 20 কাউন্ট, আচ্ছা। আর এইটা হলো কি 13 কাউন্ট 13 কাউন্ট।